দর্শক, গভীর রাতের এই দৃশ্যটি দেখুন। আপনারা যে দীর্ঘ দোকানের সারি দেখতে পাচ্ছেন, স্থানীয়দের দাবি বছরের পর বছর ধরে এভাবেই দোকান দখল করে রাখা হয়েছে সড়কের বড় একটি অংশ জুড়ে। এটি রাজধানীর মিরপুরের রূপনগর দোয়ারিপাড়া সড়ক। স্থানীয়দের অভিযোগ, এখানে সড়কের উপর 4 সারি করে বিভিন্ন ধরনের দোকান বসানো হয়েছে, ফলে সকাল সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। আর চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী ও এলাকাবাসী। স্থানীয়রা আরও অভিযোগ করেছেন, আগে 2 সারিতে দোকান থাকলেও পরবর্তীতে দখলের পরিধি বাড়িয়ে 4 সারিতে নেওয়া হয়েছে। দোকান প্রতি নিয়মিত অর্থ আদায়েরও অভিযোগ রয়েছে। এছাড়া এক দোকান সরিয়ে বেশি টাকার বিনিময়ে অন্য দোকান বসানোর অভিযোগও শোনা যায়। এই অবৈধ বাজারের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক ও টাইলস করা ফুটপাত। একই সঙ্গে রাষ্ট্রীয় সম্পদ, বিদ্যুৎ ও পানিরও ব্যবহার হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। প্রশ্ন উঠছে, জনদুর্ভোগের এমন চিত্র দিনের পর দিন চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি কোথায়? স্থানীয়দের দাবি, দ্রুত ব্যবস্থা নিয়ে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হোক, যাতে স্বাভাবিকভাবে চলাচল করতে পারেন সাধারণ মানুষ। এলাকাবাসী আরও বলেন, বর্তমান প্রশাসক ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা যদি দ্রুত সুদৃষ্টি না দেন, তাহলে সড়কের অবকাঠামো আরও ক্ষতিগ্রস্ত হবে। ভবিষ্যতে জনগণের করের টাকায় আবারও শত শত কোটি টাকা ব্যয়ে সড়ক ও ফুটপাত সংস্কার করতে পারে। তাই স্থানীয়দের জোর দাবি, জনস্বার্থে দ্রুত সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে স্বাভাবিক চলাচলের পরিবেশ নিশ্চিত করা হোক। রাজু আহমেদ, RTV।